হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে যারা সিএসসি নিয়ে কাজ করছেন, সিএসসির ডিজিপে থেকে যে ডিজিপে লাইটের যে কতটা গুরুত্ব রয়েছে, বা ডিজিপে ভালো না ডিজিপে লাইট যে অপশনটা রয়েছে যে সেটা ভালো, তা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ডিজিপে লাইট কিন্তু আমি আজ 2-3 মাসের বেশি ইউজ করছি। তা কতটা উপকার পাচ্ছি বা কতটা টাকা ফাঁসছে তা কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, যারা ডিজিপে তে কাজ করছেন অনেকেই কিন্তু মেসেজ করছেন গ্রুপেতে। আমি দেখেছি যে অনেকের সমস্যা হচ্ছে, টাকা পে আউট করলে টাকা ঢুকছে লেট করে, বা আটকে রয়ে গেছে 2-3 দিন তাও আসছে না, কার টাকা কেটে নিয়েছে, সমস্যা হচ্ছে। কিন্তু ডিজিপে লাইটে আমি 2-3 মাসের বেশি, মানে 4 মাসের কাছাকাছি আমি কাজ করছি, কোনো সমস্যা হচ্ছে না। দেখুন ডিটেলসে আমি কিন্তু আজ আমি দেখাতে চলেছি। ডিজিপে লাইট যারা আইডি এখনো নেননি, কিভাবে নিবেন তা কিন্তু ডিএম কে না জানিয়েও কিন্তু, ডিএম এর কাছে না করেও কিন্তু আপনারা আইডিটা ক্রিয়েট করে নিতে পারবেন। কিভাবে করবেন তা বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি কল অপশনটি অন করে রাখবেন, যাতে এরকম ইনফরমেশন ভিডিওগুলি আপনারা পেয়ে যান। প্রথমেই বলি যে এই আইডিটা কিভাবে ক্রিয়েট করবেন। ডিজিটাল লাইট আইডিটা কিভাবে ক্রিয়েট করবে না, ক্রিয়েট করার আগেই বলি যে এর কমিশন কি রয়েছে, টাকা কোনো সমস্যায় পড়তে হয়েছে কিনা। আমি প্রথমেই দেখিয়ে দিই কমিশনটা কিভাবে আপনারা পাবেন। আমার আইডিটা লগ ইন করা রয়েছে। এইখানে দেখুন একটা ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইখানে একটা আমি 1200 টাকা উইথড্রল করেছি, 1200 টাকা উইথড্রল করেছি। অ্যামাউন্ট অফ ট্রান্সলেটেড, দেখুন এখানে কত টাকা কমিশন আসছে, 3 টাকা 83 পয়সা। দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি কমিশনের দিক থেকে ইনস্ট্যান্ট কমিশন কিন্তু আপনার অ্যাকাউন্টের সাথে সাথেই কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। কোনো কমিশনের লেট হচ্ছে না, সাথে সাথে উইথড্রলের সাথে সাথেই কিন্তু কমিশনও অ্যাড হয়ে যাচ্ছে ডিজিপে লাইটে। আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি কত টাকায় কত টাকা পাচ্ছি। দেখুন 500 টাকা আমি এখানে তুলেছি, 1 টাকা 59 পয়সা আমি এখানে পেয়েছি। তারপরে দেখুন এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে, এই যে 3000 টাকা আমি এখানে তুলেছি, এখানে 9 টাকা 96 পয়সা। আরেকটা কথা, এই যে 15,100 টাকা আমি পে আউট করেছিলাম, মানে ক্যাশ আউট করেছিলাম, ক্যাশ আউটে কিন্তু 1 টাকা 18 পয়সা কেটেছে। এটা কি করেছি, এটা কিন্তু আমি এনইএফটি করেছি, আইএমপিএস করিনি। আইএমপিএস করলে 7 টাকা কাটে, আমি এটা দেখানোর জন্য এটা আমি করেছিলাম আপনাদেরকে ভিডিও। দেখুন 2000 টাকা আমি আইএমপিএস করেছি, এখানে আমার এখানে 7 টাকা কেটেছে। আইএমপিএস করলে মোটামুটি ইনস্ট্যান্ট কিন্তু সাথে সাথেই আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে। কিন্তু এনএফটি করলে আপনাদের অ্যাকাউন্টে একটু লেট হবে, 8 ঘন্টা থেকে 45 মিনিট, বড় জোর 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনার সমস্ত টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। মোটামুটি কমিশনের দিক থেকে বা পরিষেবার দিক থেকে মোটামুটি এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই ডিজিপে লাইট ভার্সানটি। এবার আসা যাক, ডিজিপে লাইটের কমিশনটা আমি বলে দিলাম, বা কাজের পরিস্থিতি কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার বলি যে ডিজিপে লাইটে আপনারা কাজ করবেন কিভাবে। প্রথমে কিন্তু অপশন রয়েছে যে ডাস্টবোর্ড। ডাস্টবোর্ডের অপশানে কিন্তু আপনার ডিটেলসটা এখানে শো করবে। ডাস্টবোর্ডে কিন্তু আপনার এখানে ডিটেলস শো করবে ওয়ালেট 1, ওয়ালেট 2। ওয়ালেট 2 তে কিন্তু আপনার এই পেজে যা টাকা উইথড্রল করবেন এখানে ঢুকবে। ওয়ানে কিন্তু একবার ট্রান্সফার করে দিলে এখান থেকে টাকা বের করা একটু লেট হয়, কিন্তু এখানে ট্রান্সফার করার কোনো প্রয়োজন নেই। যা করবেন টুয়ে করবেন। প্রথমে আমি বলে রাখছি, যা করবেন টুয়ে করবেন, টুয়েই উপরেই কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা রয়েছে। তারপরে বলি যে সার্ভিস, সার্ভিসের ডিটেলসে কি রয়েছে। সার্ভিসে মানি ট্রান্সফার, ইউলিটি এইপিএস, আধার পে। ইউলিটি এপিএস এর উপরে, মানে ইউনিফাইড যে এইপিএসটা রয়েছে এইটার উপরে ক্লিক করে দিবেন। এইটার দ্বারাই কিন্তু আপনারা ক্যাশ উইথড্রল করতে পারবেন, ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন, মিনি স্টেটমেন্ট করতে পারবেন। ক্যাশ উইথড্রল করার সময় প্রথমে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, এখানে আধার নাম্বার দিয়ে দিবেন। তারপরে এখানে আপনারা আপনাদের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। মোটামুটি ব্যাংকটা সিলেক্ট করে নেওয়ার পর এইখানে দেখুন অ্যামাউন্টটা যা রয়েছে এটার মধ্যে যদি না হয় আদার্স করে এখানে আপনারা টাইপ করে দিবেন। মোটামুটি এইখান থেকে কিন্তু আপনারা এইভাবে কিন্তু ক্যাশ উইথড্রল করতে পারবেন। এখানে ক্যাপচার ইমেজ, মানে ক্যাপচার যেটা রয়েছে বায়োমেট্রিকটা ক্যাপচার করে নেবেন। তারপরে দেখুন এখানে সাবমিট আছে, সাবমিটে ক্লিক করে দেবেন। মোটামুটি এইভাবে কিন্তু এই পেজের টাকা আপনারা উইথড্রল করতে পারবেন। আর ক্যাশ আউট কিভাবে করবেন, দেখুন ক্যাশ আউট করতে গেলে আপনাদেরকে এই যে দেখুন এইখানে ক্যাশ আউট অপশনটা রয়েছে, ক্যাশ আউটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এইখানে দেখুন মোটামুটি এখানে অ্যামাউন্ট অফ দ্য ট্রানজাকশন ট্রান্সফার, এখানে কিন্তু ট্রান্সফার অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আর এইখানে সিলেক্ট ব্যাংকের উপরে ক্লিক করলে পুরো ডিটেলসটা কিন্তু এখানে শো করে দিবে আপনার। এবার বলি এটা অ্যাড করতে হবে। এটা অ্যাড করতে গেলে কিভাবে করবেন, মোটামুটি এইখানে অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলে
এরকম একটা পেজ আপনার সামনে অন হবে। এইখান থেকে কিন্তু আপনারা আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা করে নিতে পারবেন ওয়ালেট 2 এ। বুঝতে পারছেন? এবার বলি, ক্যাশ দেখালাম, এবার আপনি আইডিটা কিভাবে ক্রিয়েট করবেন দিচ্ছি। দেখুন প্রথমে এইখানে সার্চ করবেন পে সিএসসি। দেখুন পে সিএসসি ডট ইন, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই যে প্রথমের অপশনটা রয়েছে পে সিএসসি ডট ইন, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে অন হবে। আমার লগ ইন করা আছে তাই আমার নামটা এখানে শো করছে। এখানে ফরগট যে পাসওয়ার্ড রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে সিএসসি আইডিটা রয়েছে সিএসসির আইডির সামনে 01 অ্যাড করে দিবেন। মানে আপনার যদি সিএসসি আইডি থাকে 2245 এরকম যা সংখ্যা রয়েছে সবটাই পুরোটাই দিবেন। তার আগের দিকে শুধু সামনে শুধু 01টা অ্যাড করে দিবেন। অ্যাড করে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা রয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা নেওয়ার পর আপনারা কিন্তু ওটিপিটা দিয়ে দিলে আপনার একটা পাসওয়ার্ড কিন্তু আপনার মোবাইলে কিন্তু সেন্ড করে দেওয়া হবে। ওই পাসওয়ার্ডটা দিলেই কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে। লগ ইন করার পর আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অবশ্যই অ্যাড করতে গেলে ওইখানে গিয়ে আমি যে পদ্ধতিটা দেখালাম এইখানে এসে কিন্তু আপনারা আপনার অ্যাডটা করে নিতে পারবেন। এইখান থেকেই কিন্তু আপনারা পুরো ডিটেলসটা অ্যাড করে নিতে পারবেন ব্যাংক অ্যাডটা। ঠিক আছে বন্ধুরা, আজ আমি এটা দেখালাম কারণ যারা এখনো পর্যন্ত ডিজিপে লাইট ব্যবহার করেননি তারা অনায়াসেই কিন্তু ব্যবহার করুন বা ইউজ করুন। এটা কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে, বা কমিশনও খুব খারাপ নয়, বা এর পরিষেবাও কিন্তু খুব খারাপ না। ডিজিপের থেকে কিন্তু অনেক গুণে ভালো, এখান থেকে অনেকগুলো কাজ হচ্ছে, কমিশনও কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু কমিশন ঢুকছে। হ্যাঁ বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে টিপে বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন। থ্যাংক ইউ বন্ধুরা।